এরপর মিক্সোকো সেখান থেকে পালিয়ে একটি লেকের কিনারে চলে আসে আর এখানে এসে দেখে এখানেও অনেক মানুষের ডেড বডি পড়ে রয়েছে এবং সে এসব দেখে অনেকটাই ভয়ে হতাশ হয়ে পড়ে। আর তখন একটি ডেড বডির কাপড় নিয়ে তার কাপড় চেঞ্জ করে নেয় এবং হাঁটতে হাঁটতে একটি স্কুলের মধ্যে চলে আসে আর দেখে যে এই স্কুলের ড্রেসের সাথে তার স্কুলের ড্রেসের কোনো মিল নেই। সেই মুহূর্তে তার সামনে একটি মেয়ে চলে আসে এবং তাকে বলে, তুমি কেমন আছো? আসলে এই মেয়েটি মিক্সোকোর বেস্ট ফ্রেন্ড, তাই মিক্সোকো তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড? কেননা মিক্সোকোর সাথে যা কিছু ঘটছে তার কোনো অর্থই সে খুঁজে পাচ্ছে না। এমন সময় হঠাৎ করেই সেখানে আবার বাতাস শুরু হয়ে যায় আর মিক্সোকো ভয় পেয়ে দৌড়ে স্কুলের ভিতরে চলে যায়, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড কোনো কিছু বুঝতে না পারায় তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে আর তুমি এত ভয় কেন পাচ্ছ? তখন মিক্সোকো তাকে সবকিছু খুলে বলে যে একটি ভয়াবহ বাতাস এসে স্বপ্নের মতো তার পুরো পৃথিবীকে উলটপালট করে দিয়েছে। আর এইসব শুনে তার বেস্ট ফ্রেন্ড তাকে জানালার কাছে নিয়ে বাইরে হাত দিয়ে বলে, দেখো এইসব কিছুই না, এটা শুধুমাত্র একটি বাতাস। তখন মিক্সোকো অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এরপর মিক্সোকো ক্লাসে যেয়ে দেখে সেখানেও তার আরো দুইটা ফ্রেন্ড রয়েছে এবং তারা চারজন একসাথে মিলে প্ল্যান করে যে তারা স্কুলে ক্লাস না করে ফাঁকি দিবে। আর তখনই সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে, তাই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে একটি লেকের কিনারে চলে আসে এবং সবাইকে মিক্সোকোর স্বপ্নের কথা খুলে বলে। আর তখন তাদের একটি ফ্রেন্ড এসে বলে, হ্যাঁ এটা সত্যি, আর এটা একটি আয়নার মতো, আমাদের এই দুনিয়ায় যা ঘটে তার উল্টোটা ঘটে অপর দুনিয়ায়। এবং এটা বলে একটি পাথর ছুঁড়ে মারে পানিতে। তারপর তারা দেখে একটি কুমির এসে তাদের এক বান্ধবীকে খেয়ে ফেলে। তখন সে বলে, দেখেছো তোমরা, আমি এখানে যা করেছি হয়তো সেই দুনিয়ায় কিছুই করিনি, অথচ আমাদের একটি ফ্রেন্ডকে হারাতে হয়েছে আর এইগুলোই আমাদের স্বপ্নে ফুটে উঠেছে। তখন একটি মেয়ে বলে, আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে আমাদের ভাগ্য নতুন করে পরিবর্তন হয়ে যায়। এরপর তারা চারজন আবার স্কুলে ফিরে আসে এবং নেক্সট লেকচার নেওয়ার জন্য ক্লাসে চলে যায়। আর তখন মিক্সোকো দেখে তার পায়ের কাছে ফ্লোরে একটি বালিশ পড়ে আছে আর তখনই সে বালিশটি তোলার জন্য মাটিতে বসে পড়ে। তখনই তার টিচার একটি মেশিন গান নিয়ে পুরো ক্লাসে ব্রাশ ফায়ার করা শুরু করে দেয় আর মিক্সোকো বালিশ নিয়ে দাঁড়িয়ে দেখে তার ক্লাসের সবাই মারা গেছে। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে কমেন্টে বলে যাও পার্ট 2।